দাঁড়াই রইলি কেন? চল, সাবধানে থাকিস। মারে, আল্লাহ তোর কপালে এরকম একটা কোটিপতি রাজপুত্র লেখা রাখছিল, সেই জন্য আজকে তুই তার ঘরের বউ। জামা সাবধানে যাইস। মেঘলা, চলো, আজ প্রথমবার তুমি আমার গাড়িতে উঠবে। না, আমি যাবো না। তোমার মতো বড়লোক মানুষের বাড়িতে আমি যাবো না। কেন? আমার বাড়ি মানে তো তোমার বাড়ি। অনেক, তোমার কোটিপতি দেখে কিন্তু আমি বিয়া করিনি। তুমি তোমার পরিচয় লুকাই আমার বিয়াটা করছো। আমি যাবো না। মারে, এটা তুই কি কস? এত বড় লোক জামাই, তার বাড়িতে না থেকে তুই এই বস্তি বাড়িতে থাকবি? মেঘলা, বাবা মা তো বলেছেন তারা কিছুদিন পর আমাদের বাসায় যাবে। ও মা, আর না করিস না, যা। মারে, আর না করিস না মা, যা। আসসালামু আলাইকুম। আরে অনেক, তুমি আসছো, ভালো করছো। সাথে কারে নিয়ে আসছো? তোমার সাথে একটা কাজের মেয়ের কথা বলছিল, তাই নিয়ে আসছো না? ভালো করছো। চাচা, ও আমার বউ। আমি আগে বিয়ে করেছি। সালাম কর। হেই, একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হইলো যে আমার বউ? তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না, এই বিয়া কিন্তু আমরা মানি না অনেক, একদম এই বিয়া মানি আমরা। দেখেন চাচা, চাচি, আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনারা মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন, তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। বেইমান, আমার বিয়ে না করে তুই ওই মাইয়ার বিয়ে করছো, আবার বলি সবকিছু। দাঁড়া, তোর একটা খবর করতেছি। ম্যাডাম, কোথায় যাবেন? খবরদার, আমার আপনারা ম্যাডাম ডাকবেন না। আমি আপনাকে ম্যাডাম না। ম্যাডাম, গাড়িতে আমার পিছনে পিছনে আসবেন না। মেঘলা, রাগ করে কেন চলে যাচ্ছ? এই জন্যই না আমি বড় লোককে ঘৃণা করি। হেরা মানুষের সম্মান করতে জানে না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো কাছে আমগো আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি। অনেক, আমি তো তোমার কোটিপতি দেখে বিয়া করি নাই, এই সাধারণ তুমি ডারে দেখে বিয়া করছিল। আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি। তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো, আমি ঠিক সেভাবে সবসময় থাকতে চাই। মেঘলা, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি সত্যি যদি এই সাধারণ আমিরা হয়ে থাকো, তাহলে তুমি আমার সাথে আমার বসিতে থাকো। এই আলিশানি বিলাসী জীবন আমার দরকার নেই। ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই। তুমি যে সাধারণ আমিটাকে ভালোবেসেছো, সেভাবে আমি সবসময় থাকতে চাই। তুমি যদি আমাকে বলো বস্তিতে যে থাকতে, আমি সেখানেই থাকবো। আমার কোনো সমস্যা নেই মেঘলা। এত বড় লোক একটা জামাই, এরকম নোংরা একটা ঘরে থাকছে। আমাদের জামাইয়ের মনটা অনেক ভালো, কোনো অহংকারই নেই মনে। অহংকার যদি থাকতো তাহলে তোর বস্তিতে এসে থাকতে পারতো না। এইটা ঠিকই করছো। শোনো, এখন থেকে জামার খুব যত্ন করবা, বুঝছো? কোনোরকম যাতে কষ্ট না হয়, আর দরকার হইলে এই চাদর নতুন দেখে একটা দিবা, বুঝছো? টিনের ঘরে বসিতে থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবো না? কি বলতেছো? আমি এখানে আগে থাকছি না? থাকছো ঠিক আছে, তখন তো আর আমি জানতাম না তুমি এত বড় লোক। মেঘলা, কি শুরু করছো বলো তো? আচ্ছা, কালকে আমার পছন্দের কিছু রান্না করবো, ঠিক আছে? মেঘলা, মেঘলা, তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। আসতেছে আসতেছে, 1 মিনিট। এনো, এই খাওয়ানটা নাও, সময় মতো খায় নিবা, ঠিক আছে? অফিসের কাজে কামের চাপে যাতে দেরি না হয়। ঠিক মতো না খাইলে শরীর খারাপ করবো কিন্তু। ঠিক আছে বউ। শোনো না, আজকে না আমার একটা বান্ধবীর জন্মদিন। এত কইরা কইছে, আমি কি জামু? অবশ্যই তুমি যাবে, এবং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাবে। দামি গিফট কেন? তুমি যদি দামি গিফট নিয়ে যাও, সবাই তোমাকে অনেক সম্মান করবে, তোমাকে সবসময় মনে রাখবে। না না, দরকার নাই। হয় আমার ক্লাসমেট, আমরা একলগে কলেজে পড়তাম, অত ঘনিষ্ঠ না। মেঘলা, বর্তমান যুগে শো অফ করে মানুষ চলে, শো অফ না করলে মানুষ দাম দিতে চায় না। তুমি বরং সবচেয়ে দামি গিফটটা নিয়ে যাও। আচ্ছা, আমি অফিস থেকে কাউকে দিয়ে তোমার জন্য গিফট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, গিফট আনালে দামি নিলাম, তখন আবার কইও না আমার দামি জামা কাপড় পরে যাইতে হইব। ওই আমার ছোটবেলা থেকে দেখছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার যেটা পছন্দ তুমি সেটাই পরে যেও। আচ্ছা, আসি। দেখ দেখ, তোর আরে বান্ধবী আর কি খ্যাত শাড়ি পরে আসে, পার্টিতে গিয়ে শাড়ি পরে। আরে তুই আসছিস? আমি তো ভেবেছিলাম গিফট দেওয়ার ভয়ে আসবেই না। সি কি কইতাছস? তোর জন্মদিন, তুই আমার দাওয়াত দিছস, আমি না এসে পারি ক? গিফট আনছি। দেখি গিফট, দেখ তো কি দিছে। আল্লাহ দোস্ত, এটা তো আসলে ডায়মন্ডের মাইন্ড। কি দেখি? এই সত্যি তো ডায়মন্ডের আন্টি, সুন্দর তো। আজকাল ফুটপাতে এসব ডায়মন্ডের আন্টি বিক্রি করে। আরে কি কস বোকামাই, ফুটপাত থেকে আনুম কেন? এটা ডায়মন্ডের দাম 1 লাখ টাকা। খুললে দেখ,
ধপ্পাড়ার জায়গা পাস না, তোর মতো ফকির নিয়ে আনতে 1 লাখ টাকার গিফট আসছে, একবার তো খাইতেও পারস না ঠিক মতো। নিশ্চয়ই ও চুরি করে আনছে, তুই তো গরিব, তুই এইসব ডায়মন্ডের আংটি কিভাবে কিনবি? মেঘলা, সত্যি করে বল, এই ডায়মন্ডের আংটি কোত্থেকে চুরি করে আনছিস? যা এখান থেকে বেরো, যা তো। রাতুল, ডিলটা যদি হয়ে যায় আমার কোম্পানি উইল বি নাম্বার 1 পজিশন ইন বাংলাদেশ। ইনশাল্লাহ আমরা যে পরিশ্রমটা করতেছি আর আমাদের টার্গেট তো ওটাই। হ্যালো, ওরা আমার অনেক অপমান করছে, আজে বাজে কথা কইছে, আমার কইছে আমি নাকি চোর। কে তোমাকে অপমান করেছে? কার এত বড় সাহস যে তোমাকে চোর বলে? আমার বান্ধবীরা, তুমি যে আমার দামি গিফট দিছো, ওরা ভাবছে আমি চুরি করে আনছি, আমি চোর। এখন তুমি কোথায় আছো বলো? আমি রেস্টুরেন্টের সামনেই আছি। ঠিক আছে, আমি আসছি। কিরে তোরা দূরে কেন? আয় আমার কাছে। তো কি দেখ, ছেলেটা কত হ্যান্ডসাম, মনে হয় তোকে প্রপোজ করবে। এই, আমাকে তোরা কিন্তু শক্ত করে ধরিস, আমাকে প্রপোজ করলে কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আমরা আছি তো, সমস্যা নাই, দেখ কি হয়। তুমি নীলা? হ্যাঁ, হাই নীলা, আই গট ইউ লিটল গিফট। থ্যাংক ইউ। আপনি ওকে মারলেন? চুপ, ডোন্ট সে এনিথিং। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আই এম নট টকিং টু ইউ, আই টক টু হিম। তুমি আমার ওয়াইফকে অপমান করেছো। ও না, তুমি তো শুধু একা না, তোমরা সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো। কে তোমার ওয়াইফ? এই ফকিনি তোমার ওয়াইফ? ও তো বস্তিতে থাকে, তোমার মতন স্মার্ট ছেলে কিভাবে ও ওয়াইফ হয়? নাকি তোমার রক্ষিতা? মুখ সামলে কথা বলবি। তুই যদি মেয়ে মানুষ না হতি না, তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না। নেক্সট টাইম আর কখনো যদি আমার ওয়াইফকে অপমান করার চেষ্টা করিস, তাহলে দেখে নিস তোদের সাথে কি হয়। সবাই মিলে আমার ওয়াইফকে সরি বল। সে সরি। সরি। অনেক, তুমি কাজটা একদমই ঠিক করলে না। কোন কাজটা? এই যে আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করলে, তুমি জানো না তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা? আশ্চর্য ব্যাপার, কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? ইউ আর লাইক মাই লিটল সিস্টার। হু টোল্ড ইউ? কে বলেছে তোমাকে তোমার আমার বিয়ে হবে? মা বলছে। মা ভুল বলেছে, আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি। এসব স্বপ্ন ভুলে যাও। ভুলতে পারবো না, তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কি বলে তুমি? নেক্সট টাইম যদি তোমার মুখে এই কথাটা আমি শুনি না, তোমার জিহ্বা টেনে হাতে ধরিয়ে দিব। যাও। কিরে করে তোরে বললো আমাকে নাকি কোনোদিন বিয়ে করবে না, আর ডিভোর্সের কথা বললে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে। একটু অপেক্ষা কর, কার জীবকে টাইনা ছিঁড়ে সেটা দেখা যাবে। ওই মাইয়ারে ওর জীবন থেকে আমি একবার সরাই দেবো। তারপর ওর সাথে আমার বিয়ে হবে। হবে না কেন? আরে তোর লেগে বিয়ে হইব, তুই হবি ওর রানী, আর এই সব সম্পত্তি মালিক হবি তুই। মেঘলার মা যাই তাহলে দোকানের দিকে যাই। বাবা, কেতলি হাতে কোথায় যাচ্ছেন আপনি? বাবা দোকানের দিকে যাইতাছি। তুমি যে টাকাটা ফেরত দিছো ওই টাকা দিয়া চায়ের দোকানটা আবার আমি কিনছি, সেদিকে যাইতাছি। না বাবা, এখন থেকে আপনি আর চায়ের দোকানে কাজ করতে পারবেন না। এখন থেকে আপনি শুধু ঘুরে করবেন, কোনো কাজ করবেন না। হাব্বা, তুমি জামাই ঠিক কইছে, এখন থেকে আর সব কাজ বন্ধ। কিন্তু তোমার জামাই হইলো গিয়া কোটিপতি, আর তুমি যদি রাস্তার মোড়ে চা বিক্রি করো, তাহলে কি তোমার জামার মান সম্মান কিছু থাকবো? মান সম্মান বড় বিষয় না, গরিব বড় লোক সবাই তো মানুষ, আর সব কাজই সমান। বাবা, এখন তো আপনার অনেক বয়স হয়েছে, এখন থেকে আর কোনো কাজ করবেন না আপনি, এখন থেকে শুধু ঘোরাঘুরি করবেন। আর তাছাড়া এতদিন তো এই সংসারে হাল ধরার মতো কেউ ছিল না, এখন তো আমি আছি। মেঘলা, এই কার্ডটা রাখো, আজকে দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে যে খাবারটা খেও। এখন থেকে যত খরচ আসবে সবাই কার্ড থেকে করবে। আচ্ছা আসে। আব্বার মন খারাপ করো না, সবাই মিলে রেডি হও, আমরা আজকে খাইতে যাবো। কাল আছে এই কার্ড দিয়ে আমরা সবাই মিলে আজকে দুপুরে খাবো। মারে হ্যাঁ আব্বা। এই এত দামি হোটেল আলি কেন? তো কম দামি হোটেল যদি ভাত টাত খাই নিতাম। আপনারা কোথায় যাচ্ছেন? এখানে তো আপনাদের মতো লোক ঢুকা নিষেধ। কেন? আমরা খাইতে আসছি, আপনার কি কোনো সমস্যা? এখানে কত টাকা বিল আসে জানেন? 1 কাপ চায়ের দাম 300 টাকাতে শুরু হয়। এখানে না খেয়ে ফুটপাতে যে পেট ভরে ভাত খান। যত দামি হোক কোনো অসুবিধা নেই, আমগো কাছে টাকা আছে। অমন তো সবাই বলে। সত্যি সত্যি আপনার কাছে টাকা আছে না ভিতরে যে কাস্টমারের কাছে টাকা চাবেন? বাবারে, আমার কাছে সত্যি সত্যি টাকা আছে। টাকা থাকলে তো ভালো, না থাকলে কিন্তু আমার চাকরি থাকবো না। আব্বা দেখো কি খাইবা? মারে, আমি তো এগুলি কিছুই বুঝি না। আমি কত লেখাপড়া করছি, হ্যাঁ মেসিয়ান নাই। আব্বা, তোমার এত কিছু চিন্তা করতে হবে না, এনে ছবি আছে, ছবি দেখে তুমি পছন্দ করো খালি, এরপর আমি হ্যাঁ ডাক দিয়া অর্ডার দিয়ে দিন। ঠিক আছে। দেখি আপনারা এখানে কেন? কে ঢুকে দিয়েছে এখানে? আমরা এখানে খাইতে আইছি কেন?
আজব তো, এই শুনলে আপনাদের জন্য না, এখানে নামি দামি মানুষরা আসে, ভিআইপি কাস্টমার আসে। যা এখান থেকে বেরোন। আমরা তো টাকা দিয়ে খাবো, তাহলে খাবার দিতে সমস্যা কি? শালা গরিব ভাব দেখো, টাকা দিয়ে সবকিছু খাওয়া যায় না। যা এখান থেকে বেরোন। এই চাচা, আপনি ফেললে বেরোন। ও মা, চল আমরা এখান থেকে যাইগা। না, আমরা কোথাও যাবো না। আগে তোমার জামাইরে ফোন দিমু, হ্যাঁ আইবার পর যাবো। হ্যালো, বাবা মারে খুব অপমান করতেছে, তুমি কই আছো, একটু আসবা? তোমরা এখন কোথায় আছো? কি ব্যাপার, আপনারা এখনো বসে আছেন কেন? 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হবে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে। বললাম না আমগো লোক আসবো, লোক আসে না পর্যন্ত কোথাও যাবো না। মেঘলা, কি হয়েছে? আমি আব্বা আম্মায় আমরা সবাই এখানে খাইতে আইছিলাম, আমগো দেখা হেরা তো খাওয়ান দেয় নাই, খারাপ ব্যবহার করে বাইর করে দিতে চাইছে। ওয়েটার, হ্যালো স্যার, গুড আফটারনুন। আপনি ওদের সাথে বাজে ব্যবহার করেছেন? স্যার, আমরা একটা লেভেল মেনটেন করি। এই রেস্টুরেন্ট হচ্ছে আপনাদের মতো ভিআইপিদের জন্য, এদের মতো প্রতিনিধিদের জন্য না। লেভেল, তাই না? লেভেল মেনটেন তৈরি করে তো আপনারা মানুষ থেকে মানুষের বৈষম্য তৈরি করে ফেলেছেন। যাদের টাকা আছে তারা মানুষ, আর যাদের টাকা নেই তারা মানুষ না। স্যার, এটা মালিকের রুলস। এই রেস্টুরেন্টের মালিক যদি পরিবর্তন হয়ে যায় তবে এই রুলস এর কি হবে? মানে স্যার, তোমার মালিককে ডাক। আসলে সরি স্যার, সরি। রাইট নাও। কি হয়েছে এখানে? স্যার, আপনার গুনি রাখছে। এই প্রবলেম স্যার? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট? আই ওয়ান্ট টু বাই ইট। রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। রাতুল, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। ফ্রম নাও আই এম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট এন্ড অল দ্য রুলস এখন থেকে আমার কথা মতো চলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না? চল দিয়ে যাচ্ছি, আসুন। আচ্ছা, সত্যি করে কও তো, তুমি কত টাকার মালিক? কেন? টাকার হিসাব জেনে তুমি কি করবে? 30 লাখ টাকা চাইছিল, তুমি 50 লাখ টাকা দিয়ে কিনা ফেলাইছো, তার মানে তোমার অনেক টাকা, তাই না? আছে, আলহামদুলিল্লাহ। আর যেই টাকাটা দিয়ে রেস্টুরেন্ট কিনেছি সেটা আমার 15 দিনের ইনকাম। তার মানে তো তোমার অনেক টাকা। হ্যাঁ, এখন খাও। মাশাআল্লাহ। হ্যালো, কি বলছিস? কিভাবে হয়েছে? আচ্ছা, একটা কাজ কি তোরা কি ঠিক মতো করতে পারিস না? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? বিল্ডিং এর কাজ চলছিল, আমারই প্রজেক্ট। সেখানকার একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, আমার এখনই যেতে পারিস। হায় আল্লাহ। আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর সেখানে যাচ্ছি। চল। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। আরে অনেক এত রাতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, একটু লেট হয়ে গেছিল তো, তাই ভাবলাম যে আমার বাসায় চলে আস। খুব ভালো করছো, তোমার বাসায় তুমি আসবা। ইয়ে, বৌমা ঠিক আছে? হ্যাঁ, অনেক ভালো আছে। ওকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ইয়ে শান্তা, ওর জন্য খাবারের ব্যবস্থা কর যা। না না, কোনো দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বাবা, তোমাকে এক গ্লাস গরম দুধ দিয়ে অন্তত এটা খাও। তুমি তাকে সবসময় ঘুমানোর আগে এক গ্লাস করে দুধ খেয়ে ঘুমাইতা। আচ্ছা ঠিক আছে, আমার রুমে পাঠিয়ে দিন। শিট, চার্জ শেষ হয়ে গেল। মেঘলাকেও তো জানানো হলো না। আচ্ছা, সকালে ফোন দেবো। নাও ভাইয়া, দুধটা খেয়ে নাও, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আসছো? তুমি যাও, আমার একটু টায়ার্ড লাগছে তো, আমি ঘুমিয়ে যাই। তুই সে বিছানায় উঠটা ওরে সরাইয়া ধরে শুয়ে থাক, আমি মোবাইল দিয়ে ভিডিও করব। যা। মা যদি টের পায়? টের কেমনে পাইবো? হ্যাঁ, আমি তো দুধের গ্লাসের মধ্যে ঘুমো ওষুধ মিলাই দিচ্ছি। টের পাইবো না। তুমি আগেই চলে এসেছো? বাপরে, স্বামীর গোপন কথা জানবে বলে আগে আগেই চলে আসলো। এত বেশি কথা কও কেন? যেটা কনের লোকের ডাকছো সেটা কও। তুমি অনেকটা কথাটা চেনো? তুমি জানো অনেক বাসায় কার সাথে থাকে? কার সাথে? একা থাকবো? আমি তো বাসা যাই না। বোকামে, অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে ঘুমায়। একদম আলতু ফালতু কথা বলবা, সব মিথ্যা কথা। আমি অনেককে বিশ্বাস করি। এতটা দিন একটা বেঈমান প্রতারককে বিশ্বাস করলাম আমি। আমার তো মুন্ডা চাইতাছে গলায় দড়ি দিয়ে নিজে মইরা যাই। কেমনে বিশ্বাস করছি ওরে আমি? চিল্লাচিল্লি করিস না মা, একটু শান্ত হ। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। জামাইরে তো কখনো এরকম কিছু দেখি নাই। খবরদার আব্বা, খবরদার, তুমি ওর জামাই করবে না। ওর মতো পোলা আমার জামাই না। আয়ু কাছে ওর যদি একটা বার আমাকে বস্তিতে ঢুকে না, ওর জুতা দিয়ে পিটাই আমি বাইর করে দিব। না, মাথাটা গরম করিস না, মাথাটা ঠান্ডা কর। কি হয়েছে খুলে কত? এই, কাল লাভ কইছিলি তুই? কাল মানে? কাল লাগা ঘুমাইছ? একদম মিথ্যা কথা কবি না। আমি কিন্তু সব জানি, তারপরও তোর পাপের কথা তোর মুক্তিটা শুনতে চাই। ক। কাল রাতে লেট হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম যে বস্তিতে না থেকে নিজের বাসাতেই থাকি। ও
এখন এটা বস্তি হয়ে গেছে না? আরে বাবা, আমি তো পুরান হয়ে গেছি। এই জন্য তো আমি তোর চাচাতো বোনের লগে রাইট কাটাইতে হয় তোমার না। তুমি এসব কি বলছো? খবরদার, একদম নাটক করবি না। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি কিছু জানি না, আমি সব জানি। শয়তানি তোর বদমাশ চরিত্রহীন আমারে আর আমার পরিবারে ঠকাইছস তুই। মেঘলা, তুমি আমাকে ভুল বলতেছো। মানুষের কথা শুনে তুমি আমাকে ভুল বুঝো না। হো, আমি তোরে ভুল বুঝতাছি। দেখ, এটা ভুল, এই ভিডিওটা ভুল। তো তুই যে মায়াটার লগে জ্বরে ধরে ঘুমাই রতো সেটা ভুল, এটা মিথ্যা। আমি ভুল, আজব করে আসছে কথা বলছ না, মুখটা কথা না না। শয়তানের বাচ্চা বাইরে যা কইতেছি। মেঘলা, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। চার কইতেছি বাইরে যা, ভালো না কইতেছি বাইরে যা। তোর মতো পাপীর মুখ আমি আর দেখতেছি না। আব্বা, তুমি বাইর করে দাও রে। বাবা তুমি চলে যাও, আমরা গরিব মানুষ, আমাকে মান সম্মান নিয়ে তামসা করো না, যাও তুমি।